আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার মা বাসার ছাদে কিছু দেশি মুরগি লালন-পালন করে থাকে। তো দেশি মুরগির বাচ্চাগুলো একটু বাচ্চা থেকে যে একটু বড় বয়স এগুলোর ওজন ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম, ০.৫ কেজির মতন হবে। তো ০.৫ কেজির মতন হবে। তো এগুলো আমরা আজকে বাজারে বিক্রি করতে নিয়েছিলাম। এগুলো বিক্রি করার অন্যতম কারণ হলো আমাদের প্রায় ৪০ পিসের মতন মুরগি রয়েছে। তো আমরা যেহেতু ৪০ পিসের মতো মুরগি রয়েছে এগুলো ও একটা ঘরের ভিতর থাকতে এগুলো একজনার সাথে একজনের ঠোরাঠুরি করে এবং খাদ্যেরও একটু সমস্যা দেখা দেয়। কেউ খাবার ঠিক মতন পায়, আবার কেউ পায় না। সুষ্ঠু বন্টন করা যায় না। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে অর্ধেক আমরা কমিয়ে ফেলবো। তাই আজকে আমরা বাজারে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলেই আয়লা বাজার, এই বাজারে আমরা ২০ টা মুরগি নিয়ে যাই। তো ২০ টা মুরগি আমরা আলহামদুলিল্লাহ সব বিক্রি করতে না পারলেও আমরা ২০ টা থেকে আমরা ৬০ টা মুরগি মাত্র বিক্রি করেছি। যেহেতু আমরা একটু দেরিতে গিয়ে পৌঁছেছিলাম বাজারে ১১টার দিকে। আপনারা জানেন যে গ্রামের হাট আপনার সকাল সকালই বসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি তাই আমরা পরিপূর্ণ বাজারটি পাইনি। তারপর আমরা ৬০ টা মুরগি বিক্রি করি, ৳২০০ করে পিস বিক্রি করি। আমরা যা কেজি ওজন করে বিক্রি করিনি। এটা দরদামে বিক্রি করেছি ৳২০০ করে। তো আমরা ৬০ টা মুরগি ৳১৪০০ বিক্রি করি এবং খাজনা যারা ক্রয় করে তারা খাজনা দিয়ে দেয়, বাজারে খাজনা। তো ওখান থেকে বাকি ১৩ টা মুরগি নিয়ে আমাদের ফেরত আসতে হয়। এটা আবার পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা বিক্রি করে ফেলবো। আমাদের এই অঞ্চলে দেশি মুরগির কেজি ৳৪৫০ থেকে ৳৫০০ র মধ্যে বেচা বিক্রি করা হয়। তো আপনাদের অঞ্চলে কেমন কি দেশি মুরগির কেজি বিক্রি করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। এবং আমরা সকালে যেহেতু বাজারে গিয়েছিলাম, আমাদের যে ভেড়াগুলো আমাদের বাড়ির ভিতরে ছিল, এগুলোকে সকালে কোনো ধরনের খাবার দেওয়া হয় নাই। বাড়ির ভিতরে যে ঘাসপালা ছিল, এই ঘাসপালাই সকালে এরা খেয়েছে। তো এতে পরিপূর্ণ এদের আসলে খাবারের চাহিদা মিটেনি। তাই আমি বিকেলে একটু তাড়াতাড়ি দুপুরে খাবার শেষ করে দুপুর ৩ টের মধ্যে আমরা আবার মাঠে এদেরকে চরানোর জন্য নেমে পড়ি। আপনারা দেখতেই পারতেছেন মাঠে পানি উঠে গেছে কোলায়। যেহেতু জোয়ার এবং কিছুদিন যাবৎ বৃষ্টি পড়তেছে, এর ভিতরেই এদের আবার চড়াচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।